বলুন তো আপনার লাইফে আপনি কয়দিন আপনি আপনার লাইফ নিয়ে আপনি মানে লিখছেন, মেমো লিখছেন যে আমার লাইফে আমি 2 বছর পরে এটা করবো, 3 বছর পরে এটা করবো, কোনো সময় কিন্তু করেন নাই। আপনারা ভালো করে জানেন যে আমার এই চোখটা পুরোটাই ড্যামেজ এবং এই চোখ ভালো আছে। তো আমার বলে আমরা বাঙালিরা হচ্ছে সবসময় অন্যের গোলামি করতে পছন্দ করি। এবার বলবেন ভাই এই কথা, বাথরুমের মধ্যে গরম ভাতের ভিতরে পানি দিছি, কাস্টমার আমাকে মানে ভালো বলতেছে, আমি এতটুকুই চাইছি আলহামদুলিল্লাহ। চায়নাতে তারা আজকে একসময় ছোট ছোট ব্যবসা করতো, আজকে কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। আজকে হচ্ছে 20 তারিখ শুক্রবার। তো আজকে সারাদিন কী করি না করি সেসব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি। তো পুরো ব্লগ ভিডিওটি আপনারা আশা করি পুরোটাই দেখবেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা ভালো করে জানেন যে আমার এই চোখটা পুরোটাই ড্যামেজ এবং এই চোখ ভালো আছে। তো আমার এই চোখের ট্রিটমেন্টের জন্য 3 লক্ষ টাকা লাগবে। আমি কারো কাছে টাকা চাইতেছি না, জাস্ট আমি চাইতেছি আপনারা আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দেবেন এবং ফেসবুক পেজটাও মনিটাইজেশন করে দেবেন। মনিটাইজেশন করে দিলে সেটা থেকে টাকা ইনকাম হলে সেই টাকা দিয়ে আমি ট্রিটমেন্ট করবো। তো দেখুন সারাদিন আমি কি করি। গোসল ঘাট ধুয়ে অলরেডি নিচে যেতেছি নামাজ পড়ার জন্য। পান কেটে ফেলছি, চা তৈরি করে ফেলছি, সব কিছু রেডি কমপ্লিট করে রেখে দিয়ে এখন যাবো হচ্ছে নামাজ পড়তে। নামাজ পড়ে এসে খাবার দাবার খেতে হবে। যাক আলহামদুলিল্লাহ নামাজটা পড়ে বেরোলাম, এখন বাসায় চলে যেতেছি। বাসায় গিয়ে খাওয়া দাওয়ার খেতে হবে। এমনিতে দোকানে প্রতিদিন লেট হয়, আজকে থেকে খুব দ্রুত বেরোতে পারি কিনা একটু চেষ্টা করবো আর কি। মসজিদ থেকে আসলাম, মসজিদ থেকে আসার পরে এই যে খাবার নিয়ে বসে গেলাম। এটা হচ্ছে মুরগির মাংস, আর বাথরুমের মধ্যে গরম ভাতের ভিতরে পানি দিছি, কারণ হচ্ছে আমি ডাউল খেতে পারি না, এখন শুকনো ভাত আমি খেতে পারবো না, এই জন্য কিছু করণীয় নেই। এই জন্য ভাতের মধ্যে পানি দিয়া লবণ দিয়া তারপর ভাত খাবো। দোকান করার জন্য বের হয়ে গেলাম। এই যে প্লাগস এবং কি পান, ব্যাটারি, চকলেট এগুলো নিয়ে সব কিছু নিয়ে দোকানদারি করার জন্য বের হয়ে গেলাম। অলরেডি গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি। তো বাসা থেকে বের হয়ে চলে আসলাম, বাসা থেকে বের হয়ে মেন রোডে চলে আসছি। মেন রোডে বলতে কি প্রতিদিন যেখানে ভিডিও করি সেক্টরের ভিতরে চলে আসছি। তো আপনারা সবাই একটা জিনিস জিজ্ঞাসা করতে পারেন যে আমার ফার্স্ট লাইফের এই ব্যবসাটার বুদ্ধিটা কীভাবে আসে। আমার লাইফ ফার্স্টে যখন জীবনের মানে এই ব্যবসার প্রথমে আমার বুদ্ধিটা আসে হচ্ছে যে কি আমরা 3টা বন্ধু ছিলাম। 3টা বন্ধু বলতে কি আমি সকাল 3 জন। তো একজনের সাথে আমার জাস্ট একটা সমস্যা হয়েছিল, আরেকজনের সাথে মোটামুটি ভালো রিলেশন ছিল, ফ্রেন্ড। তো আমরা সবাই মিলে পান খাইতাম একটা জায়গায় গিয়ে, সবাই মিলে, আর 3 বন্ধু একসাথে গিয়ে। হঠাৎ করে ঢাকা আসার পরে কোনো চাকরি পাইতেছি না বা কিছু পাইতেছি না। পরে ভাবলাম যে কি একটা কিছু করতে হবে। তো পরে মাথার মধ্যে আসে যে কি পানের ব্যবসা করতে হবে, কারণ পান খেতাম যে ওইটা মাথার মধ্যে ছিল। এরপর থেকে এই টার্গেটটা নিলাম, নেওয়ার পরে ফার্স্ট এই ব্যবসাটা শুরু করলাম। তো শ্যুট নেওয়ার পিছনে একটা ভাইয়া এসেছিল আমার সাথে দেখা, মানে উনি কিছুদিন আগে একটা শ্যুট নিয়েছিলাম। মানে টিকটকের যারা আমার ফ্রেন্ড আছেন তারা বলতে পারবেন, আর যারা ইউটিউবে আছে তারা বলতে পারবেন না আশা করা। তো এই যে বাইকে একটা চা দিলাম। তো আসল কথা হচ্ছে আমার একটা চা 60 টাকা, আমার পাশে লিগার বিক্রি করে 60 টাকা, আরেকজনে বিক্রি করে 5 টাকা। তবু আলহামদুলিল্লাহ আমার চা মোটামুটি ভালো হয়ে যায়, শুক্রিয়া। যতটুকু চা যায় আমি এতটুকু আশা করি নাই যে মানে এতটুকু চা যাবে, কিন্তু যতটুকু কাস্টমার আমাকে মানে ভালো বলতেছে আমি এতটুকুই চাইছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সামনে যদি আরও একটু পপুলার হই, বা পপুলার বলতে কি ইউটিউব চ্যানেলটা উঠে, তারপর ইনশাল্লাহ আরও 2-3 রকমের চা উঠাবো, তখন দেখবেন আরও ইনশাল্লাহ পপুলারিটি বাড়বে। দোকান নিয়ে বসে গেলাম, মেন রোডে চলে আসছি। ওই যে দেখেন সূর্যি মামা ডুবো অবস্থা। তো আসছি, বিসমিল্লাহ পড়ছি, পানি আনছি 1 বালতি, তারপর হচ্ছে চা মোটামুটি বিক্রি করছি। তো দেখা যাক বেচা কিনে কীরকম হয়। শুক্রবার দিন মোটামুটি এমনি বেচা কিনে ভালো হয়। তো আজকে বেচা কিনে কীরকম হয় দেখি একটু। আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসায় দিকে যাইতেছি। তো কত টাকা বিক্রি করছি সেটা আপনাদেরকে বাসায় গেলে বলবো। তো আপনাদেরকে তো আমি বললামই যে আমার ফার্স্ট যে পানের যে ব্যবসাটা শুরু করছি এটার কাহিনি এটা। আমরা 3টা বন্ধু মিলে এক জায়গায় পান খেতাম, সে পানটা আমার মাথায় ছিল, ওই থেকে আমার ব্যবসার ইয়েটা। আর একটা জিনিস আপনাদেরকে বললে, আমরা বাঙালিরা হচ্ছে সবসময় অন্যের গোলামি করতে পছন্দ করি। এবার বলবেন ভাই এই কথাটা কিন্তু ভালো বললেন না। এই কথাটা আমি কেন বললাম, আমরা একটা মানুষ যখন চাকরি করি, চাকরির পাশাপাশি যে কোনো একটা ব্যবসা করতে পারি বা যে কোনো একটা কিছু করতে পারি, কিন্তু আমরা করি না। কারণ হচ্ছে কি আমরা চাকরি সারা জীবন, এমনও মানুষ আছে মৃত্যুর আগের দিন পর্যন্ত তারা চাকরি করতেছে। আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই চায়না এত আগানো কেন। চায়না এত আগানোর প্রথম কাজটা হচ্ছে যে কি তারা সব সময়ই একটা দিকে টার্গেট রাখে, তারা ব্যবসা করে, মানে তারা যদি চাকরি করে চাকরির পাশাপাশি একটা বিজনেস করে, ছোটোখাটো হলেও সেই বিজনেসটা করে। এত মানে বিজনেসটা করলে তাদের এই বিজনেসের পাশাপাশি তাদের যে টাকাটা আসে
ওই টাকা দিয়ে তারা আস্তে আস্তে বড়ো আকারে বিজনেস করে, বিজনেস করতে করতে একসময় তারা চাকরিটা ছেড়ে দিয়ে তারা বিজনেসে ঢুকে যায়। আজকে চায়নার এত প্রোডাক্ট বাংলাদেশে বা অল বিশ্বে এত, তাদের নাম কেন? এর জন্য আপনার চায়নারা প্রচুর পরিমাণে পরিশ্রম করে এবং তার চায়নাদের একটা কি লাইফস্টাইল আছে। আপনি বলেন তো আপনার লাইফে আপনি কয়দিন আপনি আপনার লাইফ নিয়ে আপনি মানে লিখছেন, মেমো লিখছেন যে আমার লাইফে আমি 2 বছর পরে এটা করবো, 3 বছর পরে এটা করবো, কোনো সময় কিন্তু করেন নাই। এর জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ হচ্ছে, আপনারা যদি করতে চান, আপনার লাইফটাকে যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনি কিন্তু চেষ্টা করবেন যে কি সব সময় একটা মেনু করার জন্য যে আমার লাইফে আমি এটা করব, এই 2 বছরের মধ্যে আমি এটা পূরণ করব। যেমন আমি 3 মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজেশনের করার টার্গেট নিয়েছি, কারণ হচ্ছে আমার চোখে ট্রিটমেন্ট করাতে হবে, সেটাও আপনাদেরকে জানেন। তো এরকম টার্গেট নিতে হবে, টার্গেট ছাড়া মনে রাখবেন জীবনে কোনো কিছু ফিল আপ করতে পারবে না। কারণ আমাদের দেশে চাউল কেজি 70 টাকা, আপনার 70 টাকা চাউল কিনে খেতে হবে, কিন্তু আপনার বেতন দিন শেষে হইতেছে 400 থেকে 500 টাকা। এই জন্য বলতেছি যে কি আপনি টার্গেট নেবেন, যখন টার্গেট নেবেন তখন কি আপনি আস্তে আস্তে আগাতে পারবেন। আপনার ওরকম নেশাটা ঢুকবে, আপনার মাথার মধ্যে ওই নেশাটা ঢুকবে যে আমি এই জিনিসটা পূরণ করতে হবে। এমনও মানুষ আছে যে কি চায়নাতে তারা আজকে একসময় ছোট ব্যবসা করতো, আজকে কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক এইটার কারণে। এই জন্য প্রত্যেকটা মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ হচ্ছে, আপনারা বিজনেস করেন চাকরির পাশাপাশি, চাকরি একবারে ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই, চাকরি করেন কোনো সমস্যা নেই, কিন্তু চাকরির পাশাপাশি ছোটোখাটো বিজনেসগুলো ধরলে দেখবেন আস্তে আস্তে আগাতে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে অনেক বড় করে দেবে। তো বাসা যাওয়ার পর আপনার সাথে কথা হইতেছে। বাসা আসলাম, বাসায় এসে মুখ হাত পরিষ্কার করলাম, হাত মুখ ধুলাম, ধোয়ার পরে এখন খাওয়া খেতে আসছি। দেখি খালা কি রান্না করে গেছে আমার জন্য। এই যে ভর্তা এবং কি ভেন্ডি ভাজি, কিছু করণীয় নেই, এটাই খেতে হবে। আর ডাউল তো আমি খেতে পারবো না, কারণ ডাউল খেলে আমার অ্যালার্জি। আর ভাত আছে ওই পাশে, এটা দিয়ে এখন খাবার খেতে হবে, কিছু করণীয় নেই। মেসের জীবনটা হচ্ছে এমন। দুপুরবেলা মোটামুটি ভালো মুরগি দিয়ে খেলাম, রাত্রেবেলা এখন ভর্তা আর এখন কি ভেন্ডি ভাজি খেতে হবে। আমাদের গ্রামের একটা বাসার কথা আছে না যে প্রতিদিন যদি মুয়া মাছ মুরগি খাই, তাহলে আর মাছ মুরগি আর 2 দিন পরে আর ফেটে আর ধরবে না, এটা ডাইরেক্ট বের হয়ে যাবে। তো যেটা রান্না করছে আলহামদুলিল্লাহ ভালো রান্না করছে, তো এখন এটা খেতে হবে, খেয়ে দিয়ে ঘুমাবো। আর অনেক পরিমাণে পরিশ্রম করতে হয়, অনেক পরিমাণে কথা বলতে হয় মানুষের সাথে। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আপনাদের ছোটো ভাইটাকে সাপোর্ট করবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।